সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা এবং দাখিল পরীক্ষার্থী, বিদায়ী শিক্ষার্থীরা, সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল 10.5 ঘটিকা থেকে একেবারে জোহরের আগ মুহূর্তে অত্যন্ত ধৈর্য এবং বিচক্ষণতার সাথে আমরা এতক্ষণ সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের প্রোগ্রাম খুবই সুনিপুণ হয়েছে, সুন্দর হয়েছে সকলের সহযোগিতায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সিজদাবনত চিত্তে সবাই সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে সুন্দরভাবে আলোচনাগুলো রপ্ত করেছেন, উপভোগ করেছেন। আশা করি আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য হয়েছে, সেইগুলো যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি, আমরা আত্মস্থ করতে পারি, সেইগুলার শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জীবন উজ্জ্বল হবে, মঙ্গল হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমি দীর্ঘ কথা বলবো না, যেহেতু দীর্ঘক্ষণ আপনারা অনেক সুন্দর আলোচনা শুনেছেন। আমি একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করব এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক হাদিস থেকে একখানা হাদিসের অংশবিশেষ পাঠ করব। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাকের 5টি আয়াত নাযিল করেছেন আমাদের বিশ্বনবী, মানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি সেই আয়াতখানা পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। সূরা আলাকের প্রথম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল, আপনি পড়ুন আপনার মহান প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে এই কোরআনের গুরুত্বপূর্ণ সর্বপ্রথম নাযিলকৃত আয়াতখানের শিক্ষা হলো যে প্রভুর নামের পড়া পড়ো, বাকি পড়া বাতিল করো। এখন প্রভুর নামের পড়াটা কি? প্রভুর নামের পড়াটা হলো কোরআনের পড়া, হাদিসের পড়া। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কোরআন আর হাদিসের পড়া ব্যতীত কি দুনিয়ার বৈষয়িক এবং জাগতিক শিক্ষা যেগুলো, ওইগুলো কি প্রভুর পড়া নয়? অবশ্যই ওইগুলো প্রভুর পড়া। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদি পিতা, আমাদের আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তিনি শিক্ষা দিয়েছিলেন, যখন আদমকে তৈরি করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে বলেছিলেন যে আদমের সম্মানার্থে সকলে সিজদা করুন। কিন্তু সকল ফেরেশতারা আদমের সম্মানার্থে সিজদাবনত হলো, কিন্তু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। একমাত্র ইবলিস শয়তান
আদমকে সিজদা করলো না। সে বলল, সে নিজে অহংকার করলো, বলল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন সকল মালায়েকা, সকল ফেরেশতাদেরকে বললেন যে আদমের সম্মানার্থে, আদম হলেন মাটির বস্তু, এই জন্য মাটির বস্তুর সম্মান আছে। আজকে আমাদের সমাজে নূর এবং মাটি নিয়ে অনেক বাড়াবাড়ি হয়, কিন্তু আমি সুস্পষ্ট এই আলোচনা থেকে বলতে চাই যে নূরের চাইতেও মাটির দাম বেশি, ঠিক না? কারণ আগুনের চাইতেও মাটির দাম বেশি। কারণ নূরের তৈরি ফেরেশতাদেরকে আদমকে সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছে, শয়তানকে আগুন থেকে তৈরি করা হয়েছে। শয়তানকেও আদম মাটির জাত, মাটি থেকে সৃষ্টি জাতিকে সম্মান করার জন্য বলা হয়েছে। এখান থেকে কি বোঝা যায়? আদমের মাটির সৃষ্টি জাতের মধ্যে শ্রেষ্ঠত্ব বেশি। কারণ কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদেরকে সম্বোধন করে, এই নবীর উম্মতকে সম্বোধন করে বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ নেশন, তোমরাই শ্রেষ্ঠ উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ দল। তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে। সুতরাং মানুষের কাজ সকল মানুষের কল্যাণ করা, ঠিক না? তাহলে আমাদের কাজ হবে, আমাদের লক্ষ্য হবে, আমাদের উদ্দেশ্য হবে, আমাদের জীবনের সর্বস্ব আমরা মানবতার কল্যাণের জন্য বিলিয়ে দেব, ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে কোরআন হাদিস অনেক ব্যাপক আলোচনা। আজকে তো এই সভাপতির বক্তব্যে আমি তাফসীরের আলোকে যদি কথা বলি অত্যন্ত দীর্ঘ হয়ে যাবে, ঘন্টার পর ঘন্টা কথা শুনতে হবে। কারণ সময়ের সীমাবদ্ধতার কারণে আমি সবগুলো উপস্থাপন করা সম্ভব হবে না। আমি যে কথা বলতে চাই, যখন মানব জাতিকে সৃষ্টি করা হবে তখন ফেরেশতারা বলেছিল, আমরাই তো আপনার মহত্ব, বরত্ব, শ্রেষ্ঠত্ব, প্রশংসা গুণকীর্তন করছি, আপনি মানুষকে সৃষ্টি করবেন না। কারণ মানুষ তো পৃথিবীতে আসবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে, সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা তো ফেরেশতারাই সব সময় আপনার গুণকীর্তনেই মশগুল আছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টির ব্যাপারে বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। এরপরে ফেরেশতাদের উপরে আমাদের শ্রেষ্ঠত্ব বাড়ানোর জন্য আল্লাহ তাআলা আদমকে দুনিয়ার সকল বস্তুর জ্ঞান দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ওয়া আল্লামা আদামাল আসমা, ওয়া আল্লামা আদামাল আসমা। আল্লাহ বলছেন, আমি আদমকে পৃথিবীর জাগতিক সকল বস্তুর জ্ঞান আমি আদমকে দিয়েছি। তাহলে বোঝা গেল, এখানে বলা হয় নাই যে আমি বিশেষ বিশেষ জ্ঞান দিয়েছি বা কোরআন আর সুন্নাহর জ্ঞান দিয়েছি। বলা হয়েছে পৃথিবীর সমুদয় বস্তুর জ্ঞান দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল শুধুমাত্র কোরআন হাদিসের জ্ঞান শুধুমাত্র সীমাবদ্ধ নয়। কারণ কোরআন হাদিসের মধ্যে সারা পৃথিবীর জ্ঞান নিয়োজিত যে আছে, এটা মুসলিম জাতি আজও জানে না, ঠিক না? কারণ আজকে জ্ঞানকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো ইলমুদ্দিন, দ্বীনের জ্ঞান, আর আরেকটা হলো ইলমুদ দুনিয়া, দুনিয়ার জ্ঞান। আজকে ইলমুদ্দিন আর ইলমুদ দুনিয়া এইভাবে জ্ঞানকে ডিভাইড করা হয়েছে। আসলে তো ইলমুদ্দিন এবং ইলমুদ দুনিয়া বলতে কিছু নাই। সব ইলমই মানবতার কল্যাণের জন্য এসেছে, ঠিক না? কারণ আমাদের সৃষ্টিকর্তাকে, সবাই বলো আমাদের সৃষ্টিকর্তাকে। যদি আমাদের সকলের সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয়ে থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো মানবতার কল্যাণের জন্য কোরআন নাযিল করেছেন, ঠিক না? মানবতার কল্যাণের জন্য, মানব মুক্তির অগ্রদূত বিশ্বনবী, মানবতার মহান শিক্ষক রাহমাতুল্লিল আলামিনকে এমন একটা সমাজে পাঠিয়েছিলেন, সেই সমাজকে বলা হতো বর্বরতার যুগ, সেই সমাজকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ, সেই সমাজকে বলা হতো অন্ধকারের যুগ। সেই অন্ধকারাচ্ছন্ন যুগকে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নেতৃত্ব দিয়ে, কর্তৃত্ব দিয়ে, মেধা দিয়ে, সুন্দর আচরণ দিয়ে গোটা সমাজের কলুষিততা
অন্ধকারকে দূর করে দিয়ে একটি শান্তিময় সুখীময় সমাজ উপহার দিয়েছিলেন, ঠিক না? তাহলে বোঝা গেল কোরআন আর সুন্নাহর ভিতরে পৃথিবীর সমুদয় জ্ঞান আছে। এখন আমি তোমাদেরকে বোঝার জন্য বলতেছি, বলতো ফজরের নামাজ, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত। তাহলে আমি যে দুই যে বললাম, এই 2 কোথায় থেকে পেলাম? তাহলে বোঝা গেল গণিতের বিদ্যা কোরআনে আছে। আজকে কেন আমরা আরো আমি বলতেছি, আরো 2টা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি যে 2 বললাম, তাহলে গণিতের বিদ্যা কোরআনে আছে না নাই? দলিল আছে, দলিলগুলো দিলে লম্বা হয়ে যাবে। আসন বিজ্ঞান, আজকে বিজ্ঞান পৃথিবীর সর্বশ্রেষ্ঠে উপনীত হয়েছে। বিজ্ঞানের পিছনে মানুষ ঘুরতেছে আর বলতেছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, আমরাই তো এই আবিষ্কার করেছি, সেই আবিষ্কার করেছি। আরে বর্তমানে চিকিৎসা বিজ্ঞানী আজকে যে অপারেশন চলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন যান,